নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় এনসিপি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এদিকে প্রথম দফা হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করলে দ্বিতীয় দফা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন হান্নান মাসুদের সমর্থকেরা। হান্নান মাসুদ অভিযোগ করেছেন বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। এবার এই হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। ফেসবুক স্ট্যাটাসে সার্জিস লেখেন, গতকাল তার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। সার্জিস আরও লেখেন, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সার্জিস স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তির জন্য কৃতজ্ঞতা বোধ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত বলেও মন্তব্য করেন। তিনি লেখেন, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সার সংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন সার্জিস। আওয়ামী লীগের পরিণতির কথা উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস লেখেন, 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। পোস্টের শেষের দিকে সার্জিস এই হামলায় জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবি করেছেন। এদিকে সার্জিস ছাড়াও এই ঘটনায় নিন্দা জানিয়ে পোস্ট করেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, হান্নান মাসুদের উপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে। এদিকে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে শিবির নেতা সাদিক কায়েম ফেসবুক পোস্টে লেখেন, ছোট ভাই আব্দুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবে মৃত্যুঞ্জয়ী ভূমিকা রেখেছে। এরপর সাদিক কায়েম হামলার তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত আইনি প্রয়োগ দাবি করেন। তিনি লেখেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অপরাজনীতির কোনো সুযোগ নেই। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।